তো গাইস, ওয়েলকাম টু সায়নীস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই ভালো রয়েছেন, আমরাও ভালো আছি। আর আজকে মর্নিং থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর পাপা আর ছেলের ভালোবাসা নিয়ে। সো গাইস, আমার একটা পার্সেল ছিল, তো সেটা শুভ আনতে গেছিল নিচে, আমি আর যাইনি। তো ওই চলে গেল আমার আগে, দিয়ে নিয়ে এসছে। আর এই যে পার্সেলটা, খুব ছোট একটা পার্সেল। সো এটার মধ্যে কি হতে পারে, তো চলো দেখি এটার মধ্যে আমি কি অর্ডার দিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি। তো গাইজ, এখানটাতে শুভকে আমি বলেছিলাম খোলার কথা, তো ও এখানটাতে খুলছিল আর বাড়িকে বলছিল যে তোমার ট্রিট চলে এসেছে, ট্রিট চলে এসেছে। অ্যাকচুয়ালি ওর ট্রিটের প্যাকেট অর্ডার দেওয়া আছে, বিকজ শেষ হয়ে গেছে। আর বাড়ি ভাবছিল যে সত্যি বোধহয় ওর ট্রিটই এসেছে, সেই জন্য ও ভীষণ এক্সাইটেড হয়ে দেখছিল যে আমার ট্রিট এসেছে। আমার কি হয়েছে? কি এটা? তো গাইস, শুভ এটা বুঝতে পারিনি যেটা আসলে কি, সেই জন্য ও জিজ্ঞেস করছিল আমাকে। তো এটা হচ্ছে একটা টিস্যু স্ট্যান্ড, এবং টিস্যু স্ট্যান্ডের সাথে এটাতে টুথপিক রাখারও সামনে জায়গা রয়েছে। তোমরা দেখলেই এখনই বুঝতে পারবে সেটা। এটা একটা কাঠের টিস্যু স্ট্যান্ড। তো আমি তো হোটেলে, নতুন হোটেলটা নেওয়ার পর সেখানে নিউ হোটেলে এখনো পর্যন্ত যেতে পারিনি, এখনো যেতে কয়েকদিন আমার দেরি আছে। আমি আরিশের রাইস সেরেমনির পর যাব। তো আমি চেষ্টা করছি যাতে আমি দূর থেকেই আমার হোটেলটাকে আর একটু ডেকোরেশনের কাজে হেল্প করতে পারি। সেজন্য অনলাইন যেসব জিনিসগুলো, প্রোডাক্টসগুলো আমার ভালো লাগছে, তো সেগুলো আমি অর্ডার দিচ্ছি। আর এই টিস্যু স্ট্যান্ডটা দেখো কি সুন্দর, আর সামনে দেখো টুথপিক রাখারও জায়গা রয়েছে। তো এটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। আর এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট যেটা আমরা করছিলাম আজকে হচ্ছে, সেটা হচ্ছে ম্যাগি। তো ম্যাগি বয়েল করে নিয়েছিলাম, এটাই আজকে ব্রেকফাস্ট। অ্যান্ড এখানে গাইস, মা হচ্ছে সবকিছু কাটাকুটির কাজে বসে গেছিল, কাটাকুটি করতে। আর আজকে এই যে পেঁয়াজ রসুন এসব ছাড়ানো হচ্ছে, আদা টাদা, তো তোমরা অ্যাটলিস্ট একটু হয়তো বুঝতে পারছো যে আজকে কি রান্না হতে চলেছে। মানে এত কিছু যখন কাটা হচ্ছে মশলা, তাহলে কি হতে পারে? অবভিয়াসলি মাংস হচ্ছে, আর সেটা হচ্ছে মাটন। তো আজকে মা মাটন রান্না করবে, সেই জন্য। আর এই দেখো বাড়ি কাটাকুটি করলেই চলে আসে এখানটাতে, মার কাছে এসে বসে থাকে। আর এই যে হচ্ছে মাটন, তো মা নিয়ে এসেছে, গিয়ে মাটন নিয়ে এসেছে, আর মাটনটাই আজকে রান্না হবে। তো এখন মা সেটাই রান্না করবে। তোমাদের তো দেখালাম মশলা মানে মশলা করা হলো, মাটন তো রান্না হয়ে গেছে, মানে রান্না করা কমপ্লিট মাটন। আর এবারে মা খেতে দিচ্ছে, শুটকে খেতে দিচ্ছে মা, মাটন রান্না কমপ্লিট। আর আমি এখন ছাদে গেছি, এই যে। তো এবারে আমি স্যুপ খেতে বসবে, আর আমিও খেয়ে নেবো, বিকজ আরিশ হচ্ছে ঘুমোচ্ছে। তো আরিশকে স্নান করিয়ে, মানে স্নান করায়নি আজকে, যেহেতু রোদ একদমই নেই সেরকমভাবে, তো সেই জন্য স্নান করায়নি আরিশকে। শুধুমাত্র মুছিয়ে দিয়েছি ওকে, মানে জাস্ট ওয়াইপস দিয়ে মুছিয়ে দিয়েছি, আর তার সাথে মালিশ করে দিয়েছি, বিকজ মালিশ করলেও আরাম পায় আর বেশ ভালো ঘুমোয়। মালিশ করলে ওর বেশ আরাম লাগে, তো সেই জন্য মাসাজও প্রত্যেক দিনই করে। তো আজকেও মাসাজ করিয়ে দিয়েছি ওকে, মাসাজ কমপ্লিট ওর, মাসাজ করে টোরে এখন ঘুমোচ্ছে। তোমাদের দেখালাম তখন যে মাসাজ করছিলাম। তো এখন আরিশ ঘুমোচ্ছে, আর এখন তাড়াতাড়ি লাঞ্চটা করে নেবো। এখানটাতে আছে পালংয়ের শাক, পালং শাক আর কি। আর মাটন করেছে আজকে মা। তো যেহেতু মাটন হয়েছে সেই জন্য বেশি কিছু আর করেনি, কারণ মাংসের সাথে আমরা কিছু সেরকম কোনো কিছু খাই না। ওই জন্য পালং শাক আর এখানে লেবু আছে। এখন খেতে বসেছে। কেমন লাগছে? তো এই যে এখন খাওয়া দাওয়া চলবে, লাঞ্চ কমপ্লিট করবো, আর তারপর লাঞ্চ কমপ্লিট করে আমি ফিরে আসছি। এটা আমার, এটাও ও খাচ্ছে। এই যে রাঁধুনি মাটনের আজকে, হ্যাঁ আজকে রাঁধুনি মাটনের। মাই খেতে দিচ্ছে। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, এবং শুভ রেডি হচ্ছে। তো আমি যাব, মানে একটা জায়গায় যাব, আমরা একটু বেরোবো, আর একটা কাজ আছে সেই জন্যই বেরোচ্ছিলাম। আর আরিশকে নিয়ে আছি কোলে, বাট আরিশ কিন্তু যাবে না। আরিশকে মার কাছে রেখেই যাবো, বিকজ বাইরে বের করলে বেশি ওর ঠান্ডা লেগে যাবে। তো ওকে, মা যেহেতু আছে মার কাছেই থাকবেও এখন। আর আমি আর শুভ যাব শুধু। তো শুভ রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, শুভ রেডি হচ্ছে। তো ওর হয়ে গেলেই এখনই জাস্ট আমরা বেরোবো। তো আয়েশকে রেখে যেতে সত্যি ভালো লাগে না।
এইখানে আমরা মার্কেটের দিকে চলে যাচ্ছিলাম। আর এই যে এখানটাতে দেখো জ্যাম্পে আটকে গেছিল টোটো যেতে, যেতে। বিকজ অ্যাকচুয়ালি ভিড় ছিল। আমি এই ভিডিওটা যখন করছিলাম সেদিন এই ভিডিওটা করছিলাম যখন সরস্বতী পুজো ছিল তারপরের দিন। যার জন্য হচ্ছে মার্কেটে ভিড় ছিল আর প্রচুর ভিড় ছিল মার্কেটে। সরস্বতী পুজোর জন্য সব জিনিসগুলো বিক্রি হচ্ছিল। তারপরে সিজানো-টিজানো এসবও খেতে হয় সব সেগুলো বিক্রি হচ্ছিল। ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছিল। আর মানে প্রচুর ভিড় ছিল মার্কেটে সেদিন। আর এই ভিডিওটা গাইস সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে সেদিনই করা। আর এই টাইমে আমি যাচ্ছিলাম হচ্ছে আরিশকে একটু রেখে শুভের কাছে আর মার কাছে রেখে আমি যাচ্ছিলাম শুভের জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনতে। আসলে কোনো কিছুই করা হয়নি, তাই ভাবলাম যে একটা ছোট্ট ওকে সারপ্রাইজ দিই। তো এই যে আমি চলে এসেছি গিফট কিনতে এই দোকানটাতে। আর তোমরা হয়তো ভাবছো যে এই দোকানটাতে কেন এসেছি এরকম একটা দোকানে, বাট এরকম একটা দোকানে ওর একটা কাজের জিনিসই আমি নিতে এসেছিলাম। 300 টাকা। এইটা কি গ্রাম 300? এটা এই যে 300 গ্রাম। ও আচ্ছা, মানে যে কুকারটা দিবেন আপনি 1.5 থেকে 3, হ্যাঁ ওটা একটা অ্যাজিউম হিসাব করা আছে যে এত গ্রাম হিসেবে এত টাকা আপনার বাদ দিতে। আর এইটা গাইস আমি তারপরে চলে এসেছিলাম রোজ নিতে ওর জন্য। তো এখানেতে রোজ নিতে আমি চলে এসেছিলাম আর রোজটা প্যাক করতে দিয়েছিলাম আমি। আসলে আমরা কোনো ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের সম্পর্কের পর আমরা কখনো একসাথে থাকতে পারিনি। তো এটা ফার্স্ট টাইম, আর তাও আবার বিয়ের পর আরিশ হওয়ার পর। তো সেই জন্য ভাবলাম যে একটু কোনো কিছু না করলে তো হবে না। তো সেই জন্য একটু ওকে জাস্ট হ্যাপি যাতে করতে পারি সেই হিসেবেই আর কি আসা। এখানে গাইস আমি ওকে পেছনে করে দাঁড়াতে বলেছিলাম। আমি ওকে রোজটা দেবো বলে। আর এই যে এখানটাতে ওকে আমি নিচে বসে রোজটা দিচ্ছিলাম। তো এইখানটাতে রোজটা দিচ্ছিলাম ওকে নিচে বসে। আর যেহেতু এবারে আরিশ আছে, তো আর সেরকম বাইরে কোথাও যাওয়ার প্ল্যান ভাবছিলাম যেহেতু করব, বাট অ্যাকচুয়ালি আয়ুষের ঠান্ডা লেগে যাচ্ছিল। তো মানে ঠান্ডা লেগে গেছিল, ওর কাশি সর্দি এসব হয়েছিল। তো ওকে নিয়ে বাইরে যাওয়াটা একদমই ঠিক হবে না, ওকে তো আর ওরকম ভাবে রেখে যেতে পারবো না। তো সেই জন্য ফার্স্ট ভেবেছিলাম একটু বাইরে আজকে যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম ফার্স্টে, বাট সেটা ক্যান্সেল করেছিলাম যাবো না বলে। তো সেই জন্য ভাবলাম যে একদমই কি কোনো কিছু করবো না, তাই জন্য একটু একটু ওকে হ্যাপি করার জন্য এটা নিলাম, মানে এটা করেছি আর কি। তো ও তো জানতোই না যে আমি জাস্ট বলে গেছিলাম। মা জানতো আমি গিফট আনতে যাচ্ছি ওর জন্য, মাকে বলে গেছিলাম, বাট শুভকে বলে যাইনি। ওকে জাস্ট বলেছিলাম যে আমি একটু বাজারে যাচ্ছি, মার্কেটে একটু দরকার আছে, এক্ষুনি চলে আসবো। তো তুমি আয়েশকে দেখবে। আর মাও ছিল বাড়িতে। তো যাই হোক সেই জন্য আমি চলে গেছিলাম। আর এখানটাতে আমি ওকে এই রোজটা নিয়ে এসেছিলাম আর গিফটটা তোমাদের দেখালাম। তো এবারে গিফটটা ওপেন করছে। তো এই যে গিফটটা ওপেন করছে ও। আর কি গিফট আছে সেটাও তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে এখনই গিফটটা ওপেন করলেই। আর আই নো তোমাদের একটু অদ্ভুত মনে হবে ফার্স্ট যখন ও গিফটটা ওপেন করবে। তো সেটা কেন বলছি, তো এই গিফটের মধ্যে তোমরা দেখো কি রয়েছে, তোমরা এখনই দেখলে বুঝতে পারবে। আর তারপর আমি বলছি এটা রিজনও যে এটা আসলে আমি কেন নিয়েছি। আমি অনেক ভাবলাম যে আমি ওর জন্য কি নেব। তো ওকে প্রায় ওয়ালেটও দিয়েছি আমি ওকে, সানগ্লাসও দিয়েছি ওকে, ওয়াচও দিয়েছি। তো মানে অনেক কিছু প্রায় দেওয়া হয়ে গেছে। তো ভাবছিলাম যে এবারে কি দিই, মানে কি গিফট এমন দিই যেটা মানে কাজেও লাগবে, ইউজও করতে পারবো, কাজেও লাগবে। তো সেরকম ভাবে তো আমি শোপিসের কথা একদম ভাবিনি। সো এই যে ওয়াটার বোতলটা তোমরা দেখছো ওটা ওপেন করছি, ওটা একটা ফ্লাক্স ওয়াটার বোতল। তো এইটা দেওয়ার রিজন আমার এই জন্যই, আমি ফার্স্ট ভাবলাম শার্ট কিনবো, তারপরে ভাবলাম যে না এটা কিনি। এটা কেনার রিজন হচ্ছে এটাই যে এটার প্রাইসও কিন্তু অনেকটা বেশি নিয়েছে, মানে এটার প্রাইসও বেশ ভালোই নিয়েছে। তো আমি ভাবছিলাম শার্ট নেবো না এটা নেবো, তবে ভাবলাম যে এটা নিই, কারণ ওর না আসলে গলা ব্যথা। আর যার জন্য ও গরম জলটাই বেশি খায়, একদম মানে অলওয়েজ ও গরম জলটাই বেশি খায়। তো সেই জন্য আমার এটা নেওয়া, যাতে ওর গলা ব্যথা আর ওর একটা যেটা আগে গরম জল এরকম একটা ফ্লাক্স ওয়াটার বোতল ছিল সেটা এখন আর নেই। সেটা অ্যাকচুয়ালি হোটেল থেকে একজন নিয়ে গেছিল আর সেটা ওকে দেয়নি ফেরত। তো তার এখনো পর্যন্ত ও অন্যটা কেনেনি। তো সেই জন্যই জাস্ট আমি ভাবলাম যে তাহলে আমিই ওকে এটা কিনে দিই। আর আমি এমন কোনো কিছু ওকে দেওয়ার চেষ্টা করি যেটা ওর কাজেও লাগবে। আর শোপিস-টোপিস এসব নিয়ে তো রাখাই থাকবে, আর শার্ট ওর কাছে অনেক আছে। তো সেই জন্যই আসলে এটা দেওয়া, তোমরাও জানিও। এখানটাতে গাইস আমরা রোজটা নিয়ে পিকচার তুলছিলাম। আর শুভ কিন্তু আমাকে রোজ দিয়েছিল সেদিন। অ্যাকচুয়ালি ওইটা আমার ভিডিও করা হয়নি, বিকজ ও হঠাৎ করে এসে আমাকে রোজটা দিয়েছিল রাত্রেবেলা। ও আবার বেরিয়েছিল আর ওখানে এই বাজারে গেছিল, ওখানটাতে একজনের কাছে রোজ পেয়েছিল, সেটাও এনে দিয়েছিল। তো আমার কাছে একটা লাইফের বেস্ট পার্টনার অ্যাকচুয়ালি।